22 নম্বরে অঙ্কটার চেহারা দেখলে মনে হবে অনেক কঠিন, কিন্তু এটা সিম্পলিফাই করলে অনেক সহজ হবে। তাহলে আমরা ধরে নিব এটাকে, আগে সিম্পলিফিকেশন করার আগে আমরা কি করি, ওয়াই ধরে নেই বা কিছু একটা ধরে নিবা। লন ই টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2 টোটালটা ব্র্যাকেটে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো। প্রথম কথা, লনের সাথে এই দুটা কি আকারে আছে? তাহলে আমাদের জানা আছে না যে লন এ প্লাস লন বি ইকুয়াল টু লন এ বি, তাই না? প্লাস থাকলে গুণ আকারে লেখা যায়। তাহলে আমরা এটাকে এখন কি লিখতে পারি বলো? লন ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা এটাকে ওয়াই ধরে নিলাম। এরপরে ওয়াই ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার এক্স প্লাস দিয়ে, এই পাওয়ার থাকলে লগ লনের ক্ষেত্রে কি করা যায়, সামনে নিয়ে আসা যায়। তাহলে আমরা কি লেখা যায়, 3/2 আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। এখন তুমি বলো লন, আমরা আরও একটা জিনিস শিখছিলাম না যে এ মাইনাস লন বি হইলে কি হয়, লন এ বাই বি। তাহলে আমরা এইটাকে এখন কি লিখতে পারি বলো, ওয়াই ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার এক্স। ও এখানে একটা কাজ করে দেবো আমরা, বলো এই এই যে এই লাইনে আমরা এই পাওয়ার এক্সকে কোথায় নিয়ে যেতে পারি, আর লন ই এর মান বলো তো 1। কারণ দেখো লগ ই টু দি পাওয়ার মানে লগ বেজ ই হলে সেটা হচ্ছে লন। তাহলে এর উপরে আরেকটা ই মানেই তো আসলে লন ই। লন ই মানে কি, লগ ই টু দি পাওয়ার ই, তার মান কত হয় 1। বেস পাওয়ার সেম হয়ে গেলে কত হয়। সো এইটা পরের লাইনে আমরা এই জায়গায় কি লিখতে পারি তাহলে বলো, শুধু এক্স। বোঝা যায়? শুধু এক্স হইল কেন বুঝছো? এটা প্লাস 3/2 লন এক্স মাইনাস ওয়ান, এবার মাইনাস 3/2 লন এক্স প্লাস ওয়ান লেখা যায়। অতএব dy/dx কি হয় বলো, ddx অফ এক্স প্লাস ddx অফ 3/2 সহগ সামনে নিয়ে আসলাম, বুঝতেছ? 3/2 সহগকে সামনে এনে ddx অফ কি হবে বলো, লন এক্স মাইনাস ওয়ান, মাইনাস দিয়ে 3/2 সামনে এনে ddx অফ কি হবে, লন এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার সবাই? সো এরপরে আমরা লিখতে পারি dy/dx বা ddx অফ ওয়াই ইকুয়াল টু, এটা 1 প্লাস 3/2 তো সামনেই আছে, লন মানে কি 1/x মাইনাস ওয়ান, কিন্তু এটা তো এক্স না, এটা কি না? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো, এক্স মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। তো এটা দেখানোর খুব একটা দরকার না, তারপর চাইলে এরকম একটা গুণ 1 দিয়ে দিতে পারো। মাইনাস 3/2 এইটাও কি হবে 1/x প্লাস ওয়ান, আর ddx অফ x প্লাস ওয়ান মানে হচ্ছে জাস্ট 1। বোঝা যায়? অতএব dy/dx ইকুয়াল টু 1 প্লাস 3/2, এটা কি 1/x মাইনাস ওয়ান মাইনাস 3/2 1/x প্লাস ওয়ান, এটি আমাদের অ্যান্সার। বুঝে গেছে? বুঝছো? 23 নাম্বারটা দেখো, ddx অফ দেওয়া আছে লন কজ এক্স, লন কজ এক্স বাই এক্স বাই, এটার নিচে এক্স আছে, তাহলে আমি এটাকে 1/x আকারে লিখতে পারি না? ইউ বাই ভিতে না যাই আমি কিসে যাব, ইউ ভিতে যাব। তাহলে আমরা এই জায়গায় কি লিখবো, প্রথমে লন কজ এক্স রেখে ddx অফ 1/x প্লাস দিয়ে 1/x রেখে কি হবে, ddx অফ লন কজ এক্স। বোঝা যায়? লন কজ এক্স রেখে, লন কজ এক্স রেখে এটা হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x রেখে লন কজ এক্স কত হচ্ছে 1/cos x, কিন্তু cos x তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করে আবার কি আসতেছে মাইনাস সাইন এক্স।
বুঝতেছো? সো ফাইনালি আমরা এটাকে লিখতে পারতেছি এরকম যে মাইনাস লন কজ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স কজ এক্স উপরে সাইন এক্স, এইটাই অ্যান্সার। বোঝা যায়? সো 23 নাম্বার হয়ে গেছে। এভাবে একবার আর আর কি করা যায়, tan x লিখে দিতে পারো ওইটা, ও না 22 এইভাবে লিখে দিবা। আর কি যোগ বিয়োগ করতে পারো চাইলে, লসাগু নিয়ে যোগ বিয়োগ করে দেখাইতে পারো, বা এখানেই অ্যান্সার লেখা বেটার। 24 কি দেওয়া আছে দেখো, ddx অফ কি আছে, cos ln x প্লাস ln tan x। কি হয়েছে? এই কি তো কোলে নিচ্ছ না কেন? এইভাবে কান্দে না, আমি তো পড়ে গেছে মনে হয়। এদিকে দেখো, তাহলে এই দুটা কি আকারে আছে, যোগ আকারে। তাহলে দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ddx অফ cos ln x প্লাস ddx অফ ln tan x লেখা যায়। সো এই জায়গায় cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ln x হয়, কিন্তু ln x তো x না, তাহলে ddx অফ ln x করবো আবার। এবার তো ln x এর যেটা x সেটা তো আসলেই x, তাহলে আর কিছু করতে হচ্ছে না, প্লাস 1/tan x, কারণ ln tan x এর x হচ্ছে tan x, তাহলে 1/tan x, কিন্তু tan x তো x না, তাহলে ddx অফ tan x। এটা কি হচ্ছে বলো, মাইনাস ln x কে ডিফারেন্সিয়েশন করে মানে সাইন ln x আসতেছে ইন্টু 1/x প্লাস এটা কত আসতেছে 1/tan x ইন্টু sec স্কোয়ার x আসতেছে। বুঝতেছো? tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, sec স্কোয়ার x। তো এটাকে সাজায় লিখলে আমরা লিখতে পারি sec স্কোয়ার x বাই tan x মাইনাস দিয়ে নিচে x উপরে sin x, সরি সাইন ln x, সাইন ln x, এটাই আমাদের অ্যান্সার। লাস্ট অঙ্ক 4 নম্বরটা দেখো, ddx অফ, আমরা এটাকে y ধরে নিই আগে, y ইকুয়াল টু, এদিকে খেয়াল করো উপরে কি আছে cot x মাইনাস tan x, নিচে cot x প্লাস tan x, এরকম না? তো cot tan এর ডিফারেন্সিয়েশনের থেকে ইউভি দিয়ে করবা। সো এবার y ইকুয়াল টু কী হবে দেখো, উপরে cos x ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস সাইন এক্স বাই cos x লেখা যায়, কারণ সাইন কজে নিয়ে যেতে চাচ্ছি আমরা, কারণ সাইন কজেরটা কম্পারেটিভলি ইজি ডিফারেন্সিয়েশন, তাই না? তাহলে এটা কি হচ্ছে cos x বাই সাইন এক্স প্লাস সাইন এক্স বাই cos x। তাহলে উপরেও লসাগু যাচ্ছে সাইন এক্স cos x, সাইন এক্স cos x, নিচেও লসাগু যাচ্ছে কি সাইন এক্স cos x। উপরে কি আসতেছে বলো, উপরে কি আসতেছে বলো, cos স্কোয়ার x, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, নিচে কি আসতেছে বলো, cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x। অনেক সিম্পল হয়ে গেছে অঙ্কটা। অতএব y ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, এটাকে উল্টায় দিলে, উল্টায় দিলে এইটা আর এটা তো উল্টায় গেলে কেটে যাবে না, তাহলে নিচে কি থাকবে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x, এটা উল্টে যায় নিচে পড়বে, আর এটা cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। সো এর পরের লাইনে y ইকুয়াল টু তুমি কি পাচ্ছ দেখো, নিচে 1, উপরে হচ্ছে cos 2x, কি আসতেছে মনে আছে? সো এখন cos 2x কে ডিফারেন্সিয়েশন করা মানে আর ওই বড় অঙ্কটাকে ডিফারেন্সিয়েশন করা। সো এটার ডিফারেন্সিয়েশন মানে dy বাই
dx ইকুয়াল টু ddx অফ cos 2x ইকুয়াল টু মাইনাস সাইন 2x, কিন্তু ddx অফ আবার কি হবে 2x। তাহলে ফাইনাল রেজাল্ট কি বলো? অতএব dy বাই dx ইকুয়াল টু মাইনাস 2 সাইন 2x, এটাই আমাদের অ্যান্সার। দেখো তো এটাই আছে কিনা 4 নাম্বারটা, মাইনাস 2 সাইন 2x। তাহলে